হ্যালো ভিউয়ার্স, তো সকালবেলা উঠে আমি চলে আসলাম মাঠের ভিতর ভিডিও করতে। প্রতিনিয়ত সকালবেলা আমি আসি, আপনারা সেটা শর্টস আকারেই বেশিরভাগ দেখতে পারেন। তো এই যে একটা মাঠ, এই পুরো মাঠটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে ধানের চারার মতন আপনার হয়েছে। তো আমি মূলত আপনাদের দেখানোর জন্য এইটা যে আসলে আপনার আশেপাশে অনেক জায়গায় কিন্তু আপনার ধান চাষ করা হয় বা শাক চাষ করা হয়, কিন্তু এই পরিমাণ কোনো জমিতে আপনার মানে চাষাবাদে ফলন হয় নাই। কিন্তু এটা হলো আপনার এক ধরনের ঘাস, যেটাকে বলে হলো ফটফটি ঘাস। আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে মানুষ চিনতে পারে। আপনার এটা টান দিলে, যদি আপনারা একটু খেয়াল করেন, এটা টান দিলেই ফটফট করে শব্দ হয়। তো আমাদের এইখানে এটা আঞ্চলিক ভাষায় ফটফটি ঘাস নামেই চেনে। তো এই জায়গাটুকু আপনার পানি ছিল, আর আপনার এমনি আবাদ করা হয় নাই, কোনো চাষবাস করা হয় নাই। তো এমন পরিমাণে এটা জ্বালাইছে যে মনে হচ্ছে এটা খুব মানে চাষ করা হয়েছে, আর এটা খুব ফলন দিছে। তো মূলত এটা দেখানোর জন্যই এই যে আশপাশে যত দেখা যাচ্ছে, ওই যে তাল গাছের ওই পাশে ধান ক্ষেত বাদে সবই আপনার এই ফটফটি ঘাস। আর মূলত এটাই আপনার বাম্পার ফলন দিছে। তো এই পাশে দেখেন, এই যে পানির সময় আপনার শাপলা হয়তো, সেই শাপলাটাই এখন এই যে পড়ে আছে। তো এইটা আমরা বলি ঢ্যাপ। তো এই যে সিঁড়ি দেখাচ্ছে আপনাদের, এইটা আরও আছে, এখানে প্রচুর পরিমাণে ঢ্যাপ গাছ। তো এই দেখেন, মূলত এইটার ভিতরে আপনার কিছু ফল হয়, তো সেটা কিন্তু খাওয়া যায়। আপনি চাইলে কাঁচাও খাইতে পারেন, আবার আপনি চাইলে যদি এটা শুকায়ে আপনি খইয়ের মতন ভাজেন, তাহলে ওই খইয়ের মতন হয়ে যাবে। ধান দিয়ে যে খই ভাজে ওইগুলোর মতন বড় বড় হয়ে যায়। আপনাদের যদি একটু ভাঙিয়ে দেখানোর চেষ্টা করি, এই যে ভিতরের বীজটা, তো এইটাকেই শুকায়ে ভাজলে অনেক ভালো মানের খই হয়। তো এটাও কিন্তু খাওয়া যায়, গ্রামে অনেকেই এটাও খায়। তো আমি যখন অনেক ছোট ছিলাম তখন খাইছি। তো এখন এটা তেমন একটা পাওয়াও যায় না, বা এখন আর এটার প্রতি তেমন আকর্ষণ নাই, যেহেতু বড় হয়ে গেছি। তো এখন আর খাওয়া হয় না। তো ভিউয়ার্স, তো স্বাভাবিকভাবে এটা আপনাদের দেখানোর জন্য ভিডিওটা অন করা, আর সুন্দর সুন্দর দেখে কিছু প্রাকৃতিক ভিডিও বা শর্টস তৈরি করতেছি, আবার সেটাই চলে যাই। আপনারা যদি আমার শর্টসগুলো দেখতে চান, তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলেরই শর্টস পেজে গিয়ে শর্টস ভিডিওগুলো দেখতে পারেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।